করে ভারতের বিএসএফরা নিজেরাই নিজ হাতে বোমা নিচ্ছে এবং বাংলাদেশের জনগণের উপরে নিক্ষেপ করছে। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে। যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, আপনারা সকলেই সবসময় এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মানুষদের পাশে থাকুন, সব কিছু নিয়ে এগিয়ে আসুন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 11টা থেকে এই উত্তেজনা শুরু হয়, যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হঠাৎ করে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে 500 থেকে 600 ভারতীয় নাগরিককে জড়ো করে। এই সময় একাধিক ভারতীয় নাগরিক বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে বাংলাদেশি নাগরিকরা তাদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ভারতীয়রা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিএসএফ এসে বাংলাদেশিদের উপর গুলি চালায় এবং বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টাও করে। এটা ভারতের বিএসএফদের একটা সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়া সত্ত্বেও স্থানীয়রা জানান, বাংলাদেশ বর্ডার গার্ড ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে উত্তেজনা থেমে থেমে চলতে থাকে। মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি এবং সীমান্তের শান্তি বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। এই ঘটনায় অন্তত 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।